আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কিন্তু আজ দুপুর থেকে এই যে ভিডিও করা শুরু করছি। তো এখানে তো মাছ ভেজে নিলাম আর কচু এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। নিয়ে এইখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়া দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া দিছি। দিয়ে একটু রেখে দিলাম। দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমি এখানে মাছগুলো ওঠানোর পরে আমি এই যে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ব্রাউন কালার হলে এখানে একটু ওই যে জিরা দিচ্ছি, জিরা দিয়ে উঠাই ফেলবো, এই ভাজি করে এটা উঠাই ফেলবো। আর আমি কিন্তু জিরা একটু কম কমে দিই। দিয়ে একটু তেল দিলাম, আবার তেল দিয়ে কচুটা আবার ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যাতে যে হলুদ লবণ যেটাই করছি না সারা গায়ে লেগে যায়। এটা করার পরে আমি যে গরম পানি একটু করে রাখলাম। আমি কিন্তু বেশিরভাগই একটু গরম পানিটাই দিই। কী জন্য আমার চুলাটা একটু আস্তে আস্তে জ্বলে, এই জন্য গরম পানিটা দিয়ে দিই, যাতে কালারও ভালো হয় দেখতে, আবার তাড়াতাড়ি গরম হয়ে যায়। দিয়ে আমি যে কষানো পানিটা দিছিলাম শুকায় গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে মাছগুলো দিয়ে, তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিন, কারণ যতগুলো মানুষ দেখে ততগুলো কিন্তু লাইক হয় না। তো যাই হোক, এখন এই যে আমি কচুটা নামিয়ে ফেলবো, কারণ যে পেঁয়াজটা আমি ভেজে রাখছিলাম সেই ভাজাটা আমি বেটে নিছি। বাটার পরে আমি এই যে তরকারির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু বলক করবে, বলক ওঠার পরে আমি নামিয়ে ফেলবো। আর আমি কিন্তু একটু ঝোলঝোল মতো করেই রাখবো, কারণ কচুতে একটু টেনে নেবে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমার মা এইভাবে করেই রান্না করে। আমার মা বলে যে যত মশলা কম দিয়ে যাবে ততই তরকারি নাকি ভালো হয়, এত বাটাবাটির তরকারি সে পছন্দ করে না। যাই কচুটা নামানোর পরে এখানে আমি এই যে পটল ভাজি করব। এটার জন্য পটল এরকম খোসা শুদ্ধই আমি কিন্তু কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে খোসা শুদ্ধই পটল কাটছি, আলু কাটছি, এরকম তেরসা করে। আবার কাঁঠালের বিচিগুলো কেটে দিচ্ছি। আমি কিন্তু কাঁঠালের বিচির যেই উপরকের যে লাল মতো আবরণটা থাকে এটা কিন্তু উঠাইনি, কারণ এটা উঠাইতে অনেক টাইম লাগছিল, এই জন্য এভাবে করে দিয়েছি। আর বেশিরভাগই একটু যেটা উঠানোর দরকার সেটা উঠায়, না হলে পরে এভাবে করে দিই, কারণ এটাই নাকি অনেক আয়রন, এই জন্য। দিয়ে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন, তারপর হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি পানি দিয়ে। এই সিদ্ধটা যখনই হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে কেটে কেটে দিই, যাতে এটা ঘন হয়, তরকারিটা একটু ঘন ঘন মতো হয়, একটু ভাঙা ভাঙা হয়, কারণ এটা একটু ভাঙা ভাঙা হইলে খাইতে অনেক মজা হয় এটা। তাই এটা ঢালার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিলাম। দিয়ে একটু রসুন আর পেঁয়াজ একটু দিয়ে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে একটু জিরা দেব। আর আমি কিন্তু ওই যে বাগার দেওয়ার সময় বা তেলে দেওয়ার সময়, আমরা তেলে বলি, অনেকেই বাগার বলে, তাই এখানে দেওয়ার সময় আমি কিন্তু পরিমাণ মতো অল্প একটু জিরা দিই। আমি কিন্তু খুব বেশি জিরা দিই না, এটাই, কারণ জিরা দিলে বেশি জিরার একটা গন্ধ হয়ে যায়, এই জন্য। এই যে ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি পটলের এই যে যেটা করে রান্না করে রাখছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করবো, করে নিয়ে সব জায়গায় মিশে যখন যাবে তখন আমি কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। 5 মিনিট মতো এরকম জাল দেবো। আর যখন নামাবো, তারপর আমি ভিজা ভিজা যখন থাকবে তখনই কিন্তু নামাবো, একদম শুকিয়ে ফেলবো না, কারণ এইভাবে করে খাইতে, রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। রুটি ভাত যেটাই বলেন না কেন এটা দিয়ে খাইতে অনেক ভালো লাগে। আর এইটা আমার মার খুব পছন্দের তরকারি, যখন ওই রুটি দিয়ে খাওয়ার জন্য এটা সকালে খুব করতো আমার মা এটা। তো আমার আর বেশি করা হয় না এটা, কিন্তু আজকে ভাবলাম করে রাখি, তা দুপুরেই করে রাখি। আর এই জায়গায় আমি কচুর যে কাঁঠালের বিচি একটু সিদ্ধ করতে দিছি, কারণ এটার ভিতরে না অনেক কষ থাকে। তো আমি এই যে হালকা করে একটু বলক দিয়ে উঠাই, তারপর উঠাই ধুয়ে নিলাম। নিয়ে এখানে তেলের পরে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিলাম। দিয়ে এইখানে ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে মাছটা একটু উল্টাই পাল্টাই নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে একটু রসুন বাটা দিছি। রসুন বাটা দেওয়ার পরে আমি কিন্তু এইখানে খুব বেশি মশলা দিব না, শুধু রসুন বাটাটাই দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই যে নারকেলের দুধ দিয়ে
মানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, মাছটা একটু কষিয়ে নিচ্ছি। আর আমি তো এর আগের ভিডিওতেই বলেছি আমি যদি নারকেলের দুধ দিয়ে কিছু রান্না করি তাহলে পরে কিন্তু এটা হচ্ছে কষিয়ে নিই, হচ্ছে ওই নারকেলের দুধ দিয়েই মশলাটা কষাই। তো এই যে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এই যে এটা নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু ওই কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এটা হচ্ছে যে মানে আমাদের এখানে হচ্ছে কাবিল কচু বলে, আর কোথায় কি বলে জানি না, আরেকটা নাম হচ্ছে এখানে দুধমান কচু বলে দেখি। এইটার হচ্ছে মানে এই কাবিল কচুর ডগাগুলো কেটে নিয়ে আসছিল আপনাদের ভাই, উনি আবার প্রতিদিনই বাসায় যাচ্ছে, মানে গ্রামে যাই ওইখান থেকে হচ্ছে কেটে নিয়ে আসে এগুলো। তা নিয়ে আসলে পরে আমি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওইটা রান্না করলাম। এই রান্নাটা আপনাদের ভাই অনেক পছন্দ করে কিন্তু মেয়েরা খাইতে চায় না। এই যে নারকেলের দুধ দেয় আর কাঁঠালের বিচি দেয়, কাঁঠালের বিচির তরকারি আমার মেয়েরা একজনও খায় না কেউ। তো এটা রান্না করছি, এটা কিন্তু খাইতে আসলেও খুব ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আজকে কড়াইতেই আছে উঠাইনি। আর এইখানে গোসল করেছি, গোসল করে রান্না বাড়া করে নামাজ পড়েছি, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে আপনাদের সাথে এই ড্রেসগুলোর একটু শেয়ার করি, কারণ এই ড্রেসগুলো টুকটাক করে দু একদিন ধরে এরকম বানাচ্ছি। আর এটা হচ্ছে আমি যে গজের কাপড় কিন্তু এটা কিনে নিয়ে আসছিলাম জর্জেটের, এটা নিয়ে এসে যে বানালাম এভাবে করে। আর আমার এই বিড়াল বাচ্চাদের জন্য মানে কোনো কিছুই করে শান্তি নেই, সব কিছুই হচ্ছে এদের দেখতে হবে। এই যে এইটাও বানিয়েছি কিন্তু এটা পিছনকার সাইডে হচ্ছে লম্বা দিয়েছি আর ছোট মানে সামনের সাইডটা একটু ছোট দিয়েছি, দিয়ে একটু লেস দিয়ে দিয়েছি। এই যে কোনা ঝোলা, একটু কোনা ঝোলা সাইডে থেকে অতটুকু চিরা এভাবে করে বানিয়েছি। ড্রেসটা কিন্তু পরলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে। আর আমার তো আবার ড্রেসগুলো হচ্ছে কারোর হচ্ছে নাম মানে করে না, ফিক্সড করে না। আমি যে ড্রেসগুলোই বানাই না কেন মানে দুইটা মেয়েই পরতে পারে আমি যেগুলো বানাই, মানে আমাদের দুই মেয়েই হচ্ছে মানে ভাগে যোগে পরে ড্রেসগুলো। কিন্তু এই জর্জেটেরগুলো বেশিরভাগই হচ্ছে ছোটটাই বেশি পরে, ওই ইসে পরে কম। আর ওর তো এখন একটু বাইরে একটু কম যায় বড়টা। এই যে এটাও বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে একদম কম কাপড় ছিল, এই যে ইসের জর্জেটের কাপড় কম ছিল, কম থাকলে আর একটু এই কাপড়টা জয়েন্ট করলাম। মানে এই জর্জেটেটা আমি এক জামা বানাইছি আমারটা, বানানোর পর আর সাইডে আর একটু ছিল, এটা ছোট বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম আমি। তো ওই বাচ্চাটা আর বানানো হয়নি, মেয়ে বললো যে আমাকে বানিয়ে দেন। তা আমি এভাবে করে বানিয়ে দিলাম। এই যে সেলোয়ারের কাপড় ছিল একটু ওটা দিয়ে জয়েন্ট করে এইভাবে করে বানিয়ে দিয়েছি ডিজাইনটা। এটার ডিজাইনটা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর গায়ে দিলেও অনেক ভালো লাগছে, লম্বাও অনেক। ওইটা বানানোর পরে যে এটা বানিয়েছি, এটা হচ্ছে গস কাপড় কিনে নিয়ে এসে নিয়ে এটা হচ্ছে কাপড় একটু এর সাথে হচ্ছে মানে কন্ট্রাস্টটা করে ম্যাচিং করে এটা জয়েন্ট করছি। এই যে সামনের দিকে একটা বোতাম বোতাম মতো করে লাগিয়ে দিচ্ছি কাপড়ি করে, সাইডে একটা পকেট দিছি, বেশ ভালোই লাগছে। আবার হচ্ছে এই যে পাইপিং করার সময় এক সাইডে হচ্ছে একটু চিরা দিয়েছি আর এক সাইডে হচ্ছে মানে এঁটে দিয়েছি। ড্রেসটা কিন্তু পরলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটু জামাটাও হচ্ছে কোনা ঝোলা দিয়েছি। পরে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি লোন যে থ্রি পিসগুলো ওইগুলো। তা আমি এই থ্রি পিসটা হচ্ছে এমনি সিম্পলি কেনা, তা আমি এই যে এইভাবে এই ডিজাইনগুলো করে নিছি, হাতায় করছি আর গলাতে করে নিছি, এভাবে করে পাইপিং করে নিয়ে তারপরে এভাবে করে জয়েন্ট করছি। তো এখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে যতটা হচ্ছে এমনিতেই কাপড়টা সুন্দর ছিল তার থেকে আবার ওইগুলো করার পরে আর বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, কাদের কাদের কাছে এমনি এই ডিজাইনগুলো বেশি সুন্দর লাগছে বা কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়েন, তাহলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে। এটাও আমি গজের কাপড় কিনে নিয়ে আসছি, নিয়ে এসে যেভাবে করে হচ্ছে জয়েন্ট করে যে হচ্ছে লেস কিনে নিয়ে আসছিলাম, লেস দিয়ে এভাবে করে হচ্ছে মানে একটু ডিজাইন করছি আর কালো কাপড় দিয়ে পাইপিং করে দিছি। আর কালো কাপড় দিয়ে এটা এই যে এমনিতেই বোতাম থাকে সেই বোতাম পেঁচায় সে সামনে হচ্ছে বোতাম মতো করে দিছি, দিয়ে একটু লোভ লাগাই দিছি, যে বেশ ভালো লাগছে এটা। আর এটা হচ্ছে সাইডে যে মানে লুপগুলো লাগায় তারপর হচ্ছে যে সুতাগুলো থাকে যে মানে যে সেলাই করার জন্য যে আমি সুতা নিয়ে আসি, যে ওই সুতাগুলো বেঁচে ছিল সেই সুতাতে আমি বিয়েনি করে দিয়েছি, বিয়েনি করে ফিতা হিসাবে ব্যবহার করছি। পরলে পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর এই জামাটা হচ্ছে আমি বানিয়েছি, এটা হচ্ছে একটা প্রিন্টের কাপড় যেটা সেটাতে একটা জামা বানিয়েছিলাম, বানানোর পরে এই কাপড় হচ্ছে সাইডেরটা ছিল থাকলে ভাবলাম কি করব, তো একটু সাইডে যে এক কালারের কাপড়গুলো ওটা হচ্ছে এমনি কিনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এভাবে করে পকেট দিয়ে বানিয়ে দিছি। দেখতে কিন্তু অনেক সুন্দর আর গায়ের সাথেও বেশ খুব ভালো মানাচ্ছে। আর এই যে এই কাপড়টা হচ্ছে আমি করছি
মানে একটা জামার হাতের কাজ করব, তো এই জন্য আমি এই যে আজকে দুপুরে হচ্ছে এটা হচ্ছে করছি, একটু ছাপ দিছি। ছাপ দেওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই সুতা, এই দুইটা সুতা দিয়ে আমি একটু সেলাই করব এটা। এই যে এই সাইডে একটু সেলাই করছি। এই যে তো যাই হোক, এটা করার পরে ছাপটা দেওয়ার পরে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম যে ডালির বড়াগুলো বানিয়ে ফেলি। তা মেয়ে ছোটটা আবার বললো যে একটু কিছু খাবো, ক্ষুধা লেগেছে, ও তো পড়ছে, তো ক্ষুধা লাগছে, তা কি করবো। তো এটা আবার কালকে কিন্তু এই ডালটা ভেজে রাখছিলাম কালকে বানানোর জন্য, তা কালকে আর বানানো হয়নি। তো ভাবছি আজকে হচ্ছে এই করে, মেয়ে বললো ক্ষুধা লাগছে, তো অন্য মিষ্টি বিস্কিট মিস্কিট তো খাবে না কোনো কিছুই, তো ভাবলাম ডালের বড়াটাই বানিয়ে দিই। তো এখন আর এই যে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ঝাল পেঁয়াজ রসুন টসুন সব একবারে এর ভিতরে দিয়ে দিছি। এই যে বাটিতে ঢেলে ফেললাম, কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ মতো, আর হচ্ছে একটু পরিমাণ মতো একটু চিনি দিছি, হালকা একটু দেবো, আর হচ্ছে গোটা জিরা দিলাম, আর অল্প একটু দিয়েছি এই যে একটু দিয়েছি বেকিং পাউডার, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এক ফালি লেবু মানে চিপে একটু রস দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে। আর আমি কিন্তু এই হলুদটা হচ্ছে দিই না, তা আজকে ভাবলাম একটু দিই, তারপরে মানে অল্পই দিয়েছি, তাহলে মানে হলুদটা খুব কমে দিই। দেওয়ার পরে একটু ভালো করে মাখালাম, মাখানোর পরে আমি হচ্ছে যে তেলের উপর দিয়ে বড়াগুলো বানিয়ে নিলাম। আর এই বড়াটা কিন্তু হচ্ছে বড় মেয়ে পছন্দ করে না এতটা, আমি আর ছোটটাই খাই, আর ওর আব্বু খাই। যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।